আমি কি খাবো, আমি কোন রঙের জামা পরবো, আমি কোথায় বাড়ি করব, আমি কোথায় বসবাস করব, সেটা তো বিজেপি ঠিক করে দিতে পারে না। বিজেপি হেরেছে নওদাতে, আমার কাছে 29,000 ভোটে বিজেপি হেরেছে। তৃণমূলের আরো বেশি মার্জিন, তৃতীয় স্থানে চলে গেছে। তাহলে সেখানে একটা চর আছে, সেই চরে এত দিন ধরে সেখানে কিছু ঘোষ আছে, তাদের 5 বিঘি জমি তারা করত, আর বাকি 30 বিঘি জমি সেখানে মুসলিম মেজরিটি জায়গা সে করত। তারা রাজ্যে ক্ষমতায় এসছে বলে তারা বলছে আমরা 35 বিঘি জমি আমরা করব, কোনো মুসলমানকে নামতে দেবো না। এটা মগের মুলুক না। এই ধরনের যদি প্রশাসন কাজ করে, মুর্শিদাবাদের প্রশাসন কোন জায়গায় যাবে? আর আমরাও মুর্শিদাবাদের পাবলিককে বহরমপুর ব্যারাক স্কোয়ারে 10 লক্ষ লোক জমায়েত করে বুঝিয়ে দেব কত ধানে কত চাল হয়। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দেব, দেখব যে মুর্শিদাবাদের মুসলমানদেরকে কি করে অবহেলা করে, আর প্রত্যেকটা থানায় থানায় যেন বিজেপির আঁকড়াখানা হয়ে গেছে। সরকার তো 35 বছরের বামফ্রন্ট ছিল, তারাও হিন্দু ছিল, জ্যোতিবাবুও হিন্দু ছিল, বুদ্ধদেব বাবুও হিন্দু ছিল, এখানে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা ছিল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় যদি মনে করে থাকে যে পুরো হিন্দুদের রাজত্ব হয়ে গেছে, হিন্দুস্তান হয়ে গেছে, আর মুসলমানদের সব একদম ঘরে ঢুকে যাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে মুর্শিদাবাদে আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, কারো অন্যায় করব না, আর কারো অন্যায় বরদাস্ত করব না। আমি পরিষ্কার বলছি। এই একজন শতরূপ ঘোষ, এই বিজেপির দালাল, সে নাকি আমাকে যে বক্তৃতা আমি করেছি তার আগের দিন মলয় মহাজন তৃণমূলের গুন্ডাদের নিয়ে বাবরি মসজিদের অপোজিটে সেখানে মদ খেয়ে মদের আসর বসাতে গেল। এই ধরনের কাজ যদি করে, আর প্রশাসন যদি মনে করে থাকে যে হুমায়ুন কবির হাতে চুড়ি দিয়ে আছে, হাতে চুড়ি দিয়ে নেই, আগামী দিনে থাকবেন, করতে দেন না। যখন যা করবে, শৃঙ্খলা ভঙ্গ যদি তারা করে, আমিও শৃঙ্খলা ভঙ্গর মোকাবেলা করতে প্রস্তুত আছি। দেওয়া হয়, বলা হয়, মানে এটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যারা, তাদের বিরুদ্ধে লড়ার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে বাঁচাবার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান অন্য ধর্মকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি আমার মসজিদ আছে, পাশে মন্দির আছে, মন্দিরটা কোনো যাতে আঘাত না আসে তার জন্য খারিজি মাদ্রাসা, আমার মা আছে, অন্যের মাকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে তার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান, আমি হিন্দু ধর্মের মানুষকে কতটা ভালোবাসবো সেই শিক্ষা দেওয়া হয় খারিজি মাদ্রাসা, তার জন্য তো খারিজি মাদ্রাসা। এর আগেবারে মানে 5,000 কত কোটি টাকা দেওয়া হয়েছিল আগের সরকার থাকতে, এবারে সরকার 2070 না 71 কোটি টাকার মতন বাজেটে পাস করেছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। আগে যেসব সংখ্যালঘুদের জন্য মাদ্রাসা বলুন, আর সংখ্যালঘুদের বাজারে যে টাকা করা হতো, অনুমোদন দেওয়া হতো, শুধুমাত্র কাগজ কলমে থাকতো। এবারে কম দেওয়া হয়েছে, তাতে আমি অন্তত পার্সোনালভাবে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমার দাবি থাকবে সরকারের কাছে যে বাজেটে যে টাকাটা পাস করা হয়েছে ওই টাকাটা যেন কাজ করা হয়, সংখ্যালঘু খাদের যেন, মানে মাদ্রাসা সংখ্যালঘুদের বিভিন্ন খাদে যেন খরচা করা হয়। আর কাগজ কলমে শুনলো আগের সরকার 5,000 এত কোটি টাকা দিয়েছে, 7,000 এত কোটি টাকা দিয়েছে, দেখা গেল কোনো খরচাই হয়নি। তো ওই বাজেটের কোনো মূল্য নেই, ও মূল্যহীন বাজেট। এবারে 2070 কোটি টাকার মধ্যে বাজেট পাস করা হয়েছে, আগের চেয়ে অনেক কম করা হয়েছে। আমার দাবি থাকবে যাতে আর বাড়ানো হয়, তার সাথে সাথে যেটুকুন দেওয়া হয়েছে এ তো ভিক্ষা স্বরূপ দেওয়া হয়েছে, এ তো ভিক্ষা দেওয়া হলো। যতটুকুন দেওয়া হয়েছে আমার এই সরকারের কাছে দাবি থাকবে ততটুকুন যেন কাজ করা হয়, কাগজ কলমে করে কোনো লাভ হবে না, এতে সংখ্যালঘুদের কোনো উপকার আসবে বলে আমার মনে হচ্ছে না।
সুরাবর্তীর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করা হবে। কোনো বাংলায় মোগল পাঠানদের নাম থাকবে না এমনই বলছেন। এর উত্তরটা পরে দেবো, এর উত্তর পরে দেবো। তামান্না, আনিস এবং তিলোত্তমার বিচার হবে কথা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন তামান্না আনিসের বাবা মাকে। বিধানসভায় কি বলবেন? দেখেন, যারা মানে কি বলবো, যাদের প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তাদের চেয়ে বিচার পাওয়া আবশ্যিক দরকার আছে বলে আমি মনে করি। আমি যাদের প্রতি অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, তাদের জন্য এই সরকার তাদের জন্য আইন পাস করছে, তাদের শাস্তির ব্যবস্থা করছে, এতে আমি সাধুবাদ জানাচ্ছি। এই যে তোলাবাজি গুন্ডামি সরকার মধ্যে দাঙ্গির করতে এদের কেউ ভাসাতে পারবে না, মুখ্যমন্ত্রী বলে দিলেন। দেখেন, কোনো ব্যক্তির নাম ধরে আমি বলছি না, যারা অন্যায় করবে তারা যেন শাস্তি পায়, সে যে লাট সাহেবই হোক, যে লাট সাহেবই হোক। কিন্তু আমার দাবি থাকবে শাস্তিটা কোনো পাবলিক না করে। এই যারা আমি দেখছি ওই ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানুষ তাদের প্রতি এত রাগ তৈরি হয়েছে, একটা ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভের কারণে তাদের ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে। এবং কোথায় কোথায় দেখছি কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কোথায় কোথায় দেখছি কান ধরে উঠবোস করানো হচ্ছে। এটা তো ঠিক নয়, এটা ক্ষোভে করছে, রাগে করছে, ঠিক আছে, কিন্তু তার দেশের আইন বলে কিছু নাই। যারা অন্যায় করেছে তাদের প্রশাসন ধরবে, প্রশাসন ধরে তাদের শাস্তি দেবে, যেমন যেমন অন্যায় তেমন তেমন শাস্তি পাবে। কিন্তু প্রশাসন তাদের কোমরে দড়ি বেঁধে ঘোরাবে, তাদের কান ধরে রাস্তায় উঠবোস করাবে, এটা কি কোর্ট বলেছে? এটা আমাদের জানার দরকার আছে। আইনকে কারো হাতে নেওয়া উচিত বলে আমার মনে হয় না, হবে বলে আমার মনে হয় না। দেখেন, যাদের ডিম মারা হচ্ছে, যাদের ঘরে রাস্তায় ফেলে লাথি মারা হচ্ছে, চচ্চাবড় মারা হচ্ছে, আমি বারে বারে বলছি এটা ক্ষোভে করছে, কিন্তু এটাও তো ভাবতে হবে। রাত আসে দিন চলে যায়, আবার দিন চলে যায় রাত আসে। আমি একটাই জিনিস আমার মাথায় ঘোরে, এই সরকার সারা জীবন থাকবে বলে আমার মনে হয় না। তো এই সরকার চলে যাওয়ার পরে যারা এই ধরনের কাজ করছে, বাবাকে ধরে ডিম মারছে, বাবাকে ধরে লাথি মারছে, বাবাকে চড় মারছে, রাস্তায় ফেলে পিটছে, কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কান ধরে উঠবোস করাচ্ছে, সেই পরিবারের ছেলেরা মেয়েরা আত্মীয়তা দেখছে তো, তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এই ক্ষোভটা তো তারাও একদিন প্রকাশ করবে। আমি ওই জন্য সরকারের কাছে দাবি রাখব, প্রশাসন যে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কান ধরে উঠবোস করাচ্ছে, এতে কোর্টের যদি আইনে থাকে তাহলে এখানে আমার কিছু বলার নেই। আর যদি কোর্টে আইন না থাকে, এটা করা উচিত হচ্ছে বলে আমার মনে হয় না। আর আমি জনসাধারণের উদ্দেশ্য বলবো, জনসাধারণ যে ডিম মারছে, যে রাস্তায় ধরে পিটাই করছে, এটা জনসাধারণের একটা ক্ষোভ, সেই ক্ষোভটা তারা প্রকাশ করে ফেলছে। আমি জনসাধারণকে বলবো, একটা বাংলায় কথা আছে, এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আপনারা আপনাদের ক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভের দ্বারা এই ধরনের কাজ করছেন, কিন্তু যাদের ঘরে করছেন তাদের ছেলে মেয়ে, তাদের আত্মীয় স্বজন, তাদের মান সম্মান আছে, তারা এগুলো দেখে কিছু বলছে না, তারা চুমড়ে আছে। কিন্তু তারাও তো অপেক্ষা করবে যে কোনো দিন যদি এই সরকার চলে যায় তারা কি পদক্ষেপ নেবে। অতএব এটা র্যাগিং টাইপের হয়ে গেছে। মানে